বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা থেকে পার্ট 3 নিয়ে আলোচনা করব। তাজবিদ এবং আরেকটা হচ্ছে মাখরাজ, এই দুটো নিয়ে আলোচনা করব। তাজবিদের পরিচয়, যে তাজবিদ শব্দের অর্থ হলো উত্তম বা সুন্দর করা। প্রশ্ন দিতে পারে তাজবিদ শব্দের অর্থ কি? তাজবিদ শব্দের অর্থ হলো উত্তম বা সুন্দর করা। আল কোরআনের আয়াতসমূহকে উত্তম রূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাজবিদ বলা হয়। তা তাজবিদ কাকে বলে? তাহলে এখানে এইটুকু লিখলে তাজবিদের সংজ্ঞাটা হয়ে যাবে। অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফকে মাখরাজ বা সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাকে তাজবিদ বলে। এখানে এইটুকু বললে হবে। আরবি হরফ কোনটি মোটা করে পড়তে হয়, আবার কোনটি চিকন করে পড়তে হয়। উচ্চারণের এই বিশেষ অবস্থাকে বলা হয় সিফাত। তো এখানে বলতে পারে সিফাত কি? যেমন তা, তোয়া। হরফ দুইটি উচ্চারণের এক স্থানে একই, কিন্তু এদের সিফাত ভিন্ন। এই দুটো হরফের মধ্যে তোয়া কে মোটা করে পড়তে হয় এবং তাকে চিকন করে পড়তে হয়। আবার মাখরাজ হলো উচ্চারণের স্থান, যেমন হা, এটা হা আর হা। এখানে হরফ দুইটিকে ভিন্ন ভিন্ন স্থান থেকে উচ্চারণ করতে হয়। এভাবে মাখরাজ সিফাত ঠিক রেখে সুন্দর করে কোরআন তেলাওয়াত করে হলো তাজবিদ। তাজবিদের গুরুত্ব। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে গুনাহ হয়। এতে অনেক সময় আল কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, আর অশুদ্ধ তিলাওয়াতের ফলে সালাত পূর্ণাঙ্গ হয় না। যেমন সূরা ইখলাসে আছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন হে নবী, তিনি আল্লাহ এক ও অদ্বিতীয়। এখানে কুল শব্দের অর্থ বলুন, আর যদি বড় কাপকে ভুল মাখরাজ থেকে উচ্চারণ করে বলা হয়, ছোট কাপ দিয়ে বলা হয় কুল, তাহলে অর্থ বিকৃত হয়ে যায়। কেননা কুল শব্দের অর্থ হলো খাও বা ভক্ষণ করো। ফলে আল কোরআনের অর্থের বিকৃতি ঘটে, যা কোনোভাবেই জায়েজ নয়। তাজবিদ সহকারে শুদ্ধ ও সুন্দর করে কোরআন তেলাওয়াতের গুরুত্ব উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। অর্থ হলো কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত হলো 4। তাজবিদ সহকারে কোরআন পড়া আল্লাহ পাকের নির্দেশ, আর শুদ্ধরূপে কোরআন তেলাওয়াতে বা কোরআন শিক্ষার মাহাত্ম্য অনেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, বিসমিল্লাহির খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে অপরকে শিক্ষা দেয়। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং আমরা তাজবিদ সহকারে নিয়মিত কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। এরপরের পার্ট 4 হলো মাখরাজ। পরিচয়। মাখরাজ শব্দের অর্থ হল বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানকে মাখরাজ বলা হয়। মাখরাজ কাকে বলে? তাহলে আমরা বলবো এখান থেকে, এই যে আরবি হরফসমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় তাকে বলা হবে কি? মাখরাজ। এখান থেকে একটু লিখলে উত্তর হয়ে যাবে। আরবি হরফ বর্ণ মোট হলো 29টি। না আরবি বর্ণ কয়টি? তাহলে বলতে হবে আরবি বর্ণ হলো 29টি। এগুলো মুখের মধ্যে 17টি স্থান থেকে উচ্চারিত হয়। তাহলে বোঝা যাচ্ছে যে আরবি হরফ হলো 29টি আর উচ্চারণের স্থান হলো 17টি। এই 17টি স্থান থেকে উচ্চারণ করা হয়। এই 17টি স্থানকে বলা হয় মাখরাজ। মাখরাজ মোট 17টি, এই জন্য মাখরাজ হলো 17টি। 17টি মাখরাজ আবার মুখের 5টি স্থানে অবস্থিত। এই 17টি মাখরাজটা আবার কোথায়? মুখের মধ্যে 5টা স্থান আছে, স্থান থেকে অবস্থিত। যথা মুখের খালি জায়গা বা এটাকে বলা হয় জওফ। 2 হলো কণ্ঠনালী, এটাকে বলা হয় হলক। 3 হলো জিহ্বা। 4 হলো উভয় ঠোঁট এবং 5 হলো নাসিকামূল। নিম্নে ছক আকারে কোন স্থানে কয়টি মাখরাজ অবস্থিত দেখানো হয়েছে। জওফ বা মুখের খালি জায়গা থেকে উচ্চারণ হয় একটি শব্দ, একটি সংখ্যা। 2 নম্বর হচ্ছে হলক বা কণ্ঠ থেকে উচ্চারিত হয় 3টি। জিহ্বা থেকে উচ্চারিত হয় 10টি। উভয় ঠোঁট থেকে উচ্চারণ হয় 2টি। নাসিকামূল থেকে উচ্চারণ হয় 1টি।
এখন নাসিকের মধ্যে কোথা থেকে কোথায় সেটা দেখা যাচ্ছে, মুখ গহ্বর কোনটুকু অংশ সেটা দেখানো হয়েছে, ঠোঁট কোনটুকু অংশ সেটুকু দেখানো হয়েছে, জিহ্বা গোড়া সেখান থেকে, কণ্ঠনালী তাহলে এখানে এটাকে বোঝানো হয়েছে ছবির দ্বারা। তো মাখরাজের বিস্তারিত বিবরণ, যে প্রথম মাখরাজ হলো জব। জব হলো মুখের ভিতরে খালি জায়গা থেকে যে 3টি হরফ উচ্চারিত হয়, যেমন আলিফ যখন এর পূর্বের হরফ থাকে, যেমন বা। যজম বিশিষ্ট যেমন ওয়াও যখন এর পূর্বের হরফে পেশ হয়, যেমন বু। গ হলো যজম বিশিষ্ট ইয়া যখন পূর্বের হরফ বের হয়, যেমন বি, এই মুখের ভিতরের খালি স্থান থেকে। এই হরফ 3টি মুখের খালি স্থান থেকে বাতাসে উচ্চারিত হয়। এতে জিহ্বা, দাঁত, ঠোঁট, কণ্ঠনালী কোনো কিছু ব্যবহৃত হয় না। এগুলোকে মাদ এর হরফ বলা হয়, অর্থাৎ এগুলো পড়ার সময় একালিফ পরিমাণ দীর্ঘ করে পড়তে হয়। তাহলে খালি আলিফ, আলিফ ওয়াও ইয়া, বা আলিফ বা, বু বা ওয়াও পেশ বু, বি বা ইয়াজের বি, এগুলো সবগুলো মধুর হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, আর জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে হচ্ছে মধুর হরফ। মধুর হরফ হলে একালিফটা নিয়ে পড়তে হয়। তারপরে কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারিত হয় 2টি হরফ, এগুলো হলো হামজা হা। যেমন আলিফ, এখানে এর উপর জব, আলিফের উপর জবজের পেশ হলে আলিফটা হামজা হয়ে যায়, তাহলে হামজা জবর আ, হামজা পেশ উ, হামজা জের ই, হা পেশ হু। এটা কণ্ঠনালীর নিম্নভাগ থেকে উচ্চারণ হবে। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারিত হয় 2টি হরফ, এই দুটি হলো আইন হা, আইন হা, আইন হা। যেমন আখ, আর, আজ, হা, আহ, আগ, আহ। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে উচ্চারণ হচ্ছে। 4 নম্বর, কণ্ঠনালীর উপরিভাগ থেকে উচ্চারিত 2টি হরফ, এই দুটি হলো গইন খ, আগ, আখ। কণ্ঠনালীর উপরিভাগ থেকে উচ্চারণ, আগ, আক, এই উপরিভাগ থেকে, এখান থেকে উচ্চারণ। অরিক্ত 6টি হরফ কণ্ঠনালী বা হলফ নামক স্থান থেকে উচ্চারিত হয়, এই জন্য 6টি হরফকে হরফে হলকি বা কণ্ঠবর্ণ বলা হয়। 5 নম্বর হলো পঞ্চম মাখরাজ হলো জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরের তালু, এই স্থান থেকে 3টি হরফ উচ্চারিত হয়, যেমন আছে আক, কফ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালু। তারপরে হলো যেমন জিহ্বার গোড়ার সামান্য উপরের অংশ থেকে এর বরাবর উপরের তালু স্থান থেকে কাফ উচ্চারিত হয়, যেমন আক। আর জিহ্বার গোড়ার সামান্য উপর অংশ থেকে তার বরাবর উপরের তালু থেকে আক, আক। এরপরে তোমার 7 নম্বর জিহ্বার মধ্যভাগ, এর সোজা উপরের তালু মাখরাজ থেকে 3টি হরফ উচ্চারিত হয়, যেমন ইয়া, শিন, জিম, এই 3টি হরফ। ইয়া, শিন, যেমন আই, তারপর আশ, আজ। জিহ্বার মধ্যভাগ এবং সোজা উপরের তালু, এখান থেকে উচ্চারণ হয়। 8ম মাখরাজ হলো জিহ্বার পার্শ্বভাগ এবং উপরের মাড়ির দাঁতের মাড়ি 2 এর সংযোগে উচ্চারিত, যেমন সাদ, এই হরফটি। জিহ্বার পার্শ্বভাগ এবং উপরের পাটি দাঁতের মাড়ি দেখানো হয়েছে। এই হরফটি উচ্চারণে জিহ্বার ডান পার্শ্বভাগকে ডান দিকে এবং বাম দিকের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে উচ্চারণ করতে হয়, যেমন আদ, আদ। 9 নম্বর অগ্রভাগ, জিহ্বার অগ্রভাগ পাশ ও সামনের উপরের দাঁতের গোড়া
দিকে তালুর সঙ্গে মিলিয়ে উচ্চারিত হয়, যেমন লাম, আল। জিহ্বার অগ্রভাগ পা সামনের, উপরে দাঁতের গোড়ার দিকে তালু, আল দেখানো হয়েছে উচ্চারণটা। এরপরে জিহ্বার অগ্রভাগ তার বরাবর উপরে তালু, এই মাখরাজ থেকে উচ্চারিত হয় নুন হরফ, যেমন আন। জিহ্বার অগ্রভাগ তার বরাবর উপরে তালু। আমার জিহ্বার অগ্রভাগের পিঠ এবং সোজা উপরের দিকে তালু, এখান থেকে উচ্চারিত হয় র, অর, র। জিহ্বার অগ্রভাগের পিঠ এবং সোজা উপরে তালুকে দেখানো হয়েছে এখানে, দেখানো হয়েছে। জিহ্বার অগ্রভাগ তার সামনের উপরের গোড়া, দাঁতের গোড়া, এখান থেকে উচ্চারিত তিনটি হরফ, সেটা হলো তোয়া, দাল, তা, আল, আদ, আত। জিহ্বার অগ্রভাগ এবং সামনের উপরের দাঁতের গোড়াকে দেখানো হয়েছে এখানে, এই জায়গাটা। আচ্ছা, এরপরে হলো জিহ্বার অগ্রভাগ, সামনের নিচের দুই দাঁতের মাথা এবং উপরের দাঁতের সামান্য অংশ মিলিয়ে উচ্চারিত হয় তিনটি হরফ, এটা হলো সোয়াদ, সিন, জা। আস, আস, আজ। এখানে জিহ্বার অগ্রভাগ, সামনের নিচের দুই দাঁতের মাথা এবং উপরের দাঁত, এখানে দেখানো হয়েছে উপরের দাঁত। 14 নম্বর হলো জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরের দুই দাঁতের মাথা, এখান থেকে উচ্চারিত হয় সা, জাল, জোয়া, যেমন আজ, 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 আত, আস। জিহ্বার অগ্রভাগ ও সামনের উপরের দুই দাঁতের মাথা, এখান থেকে উপরোক্ত 10টি 5 থেকে 14 নম্বর পর্যন্ত মাখরাজ জিহ্বার সাথে সংশ্লিষ্ট। 15 নম্বর হল নিচের ঠোঁটের ভেতরের অংশ বা ভিজা অংশ এবং সামনের উপরের দুই দাঁতের মাথা, এই মাখরাজ থেকে উচ্চারিত হয় ফা, আফ। নিচের ঠোঁটের ভেতরের অংশ বা ভিজা অংশ বা সামনের উপরের দুই দাঁতের মাথাকে দেখানো হয়েছে ভিজা অংশ। এরপরে 16 নম্বর হলো দুই ঠোঁট, এখান থেকে উচ্চারিত হয় তিনটি হরফ, যথা হলো বা, মিম, ওয়াও, এটা উচ্চারণ হয় আব, আম, আও, দুই ঠোঁট। শেষ মাখরাজটা হলো নাসিকে পুল, এখান থেকে উন্নাসমূহ উচ্চারিত হয়, যেমন যজনযুক্ত নুনকে কখনো কখনো গোপন করে নাসিকা মুখ থেকে উচ্চারণ করা হয়। তাজিযুক্ত নুনের মাখরাজ এটাই, যেমন শারুল, নাক দিয়ে গুণা করা হয় নাসিকে। তাজবিদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ হলো মাখরাজ, হরফ বর্ণ সমূহকে নিজ নিজ মাখরাজ উচ্চারণ স্থল থেকে উচ্চারণ করা আবশ্যক। সুতরাং আমরা হরফগুলো মাখরাজ শিখব এবং নিয়মিত অনুসরণ করব। তোমাদের কাজ হলো এই 29টি বর্ণ লিখে একটি পোস্টার তৈরি করবে, 17টি মাখরাজের একটি তালিকা তৈরি করবে। শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী ক্লাসে আমরা এখানে নতুন কিছু শব্দের পরিচয় এগুলো শিখব। তোমার সাথেই থাকো, ইনশাআল্লাহ উপকৃত হবে। তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।